এই যে মাস গণনা করি, আমরা বলি বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, কিভাবে হয়েছে? যে মাসে যে নক্ষত্রের উপরে চন্দ্র ভগবান অবস্থান করে সেই নক্ষত্রের নাম থেকে আমাদের মাসের নাম হয়। এটা তোমার কোনো বিজ্ঞান বলেনি, এটা আমার ঋষিগণ বলে গেছে। সুতরাং ঋষিগণ যা বলে গেছে তা আমাদের মঙ্গলের জন্য বলে গেছে। সূর্য ভগবানের গতি ধীর হয়ে যায়, একটু পরেই বলবো কেন ধীর হয়। সূর্য ভগবানের গতি ধীর হয়ে যায়, আর সূর্য ভগবান এই সম্পূর্ণ 30 দিন কোনো রাশি পরিবর্তন না করে এই একটা মাসের ওপরেই থাকে। এ কারণে এই মাসে কোনো সংক্রান্তি হয় না, আর সংক্রান্তি না হওয়ার কারণে এই মাসকে মল মাস বলা হয়, শুভ কর্ম বাদ দেওয়া হয়। এইসব কথা তোমার কোনো বিজ্ঞান বলেনি, এইসব কথা আমার ঋষিগণ, আমাদের সাধুগণ, আমাদের বৈষ্ণব আচার্যগণ বলে গেছে। এবার কেন ধীর হয়ে যায় গতি, ভালো করে শোনো, খুব মজার প্রসঙ্গ আছে এবং এর সঙ্গে বিজ্ঞান জড়িয়ে আছে। বিজ্ঞানও কিন্তু এখন বলছে হ্যাঁ সূর্যদেবের গতি ধীর হয়ে যায়, সূর্যদেব অত দ্রুত ছোটে না এই মাসে। কেন ছোটে না? এর সঙ্গেই জড়িয়ে আছে প্রথমে যে নাম বলেছিলাম, যার ব্যাখ্যা আমি দেইনি, খর মাস কেন বলা হয়, মনে আছে তো? হ্যাঁ, এই ব্যাখ্যার সঙ্গে জড়িয়ে আছে খর মাসের নামকরণের তাৎপর্য। বলবো খর মাস, শুনবে, খুব মজার কথা আছে। কেন বলা হয় খুব মন দিয়ে শোনো। তার আগে সবাই মিলে প্রেম সে বলো, আসো শোনো, সংক্ষেপে বলি। সূর্য ভগবান, এই সূর্য ভগবানের রথের মধ্যে 7টা ঘোড়া আছে। সূর্য ভগবান যে ছুটছে, এই সূর্য ভগবানের রথের মধ্যে কটা ঘোড়া আছে? 7টা ঘোড়া। মন দিয়ে শুনবে, ঝটপট বলবো। এই 7টা ঘোড়ার নাম কি কি? বলে বাবা এটাই সর্বনাশ হয়ে গেল, এই অবধি সব ঠিক ছিল, নাম কেন জিজ্ঞাসা করবে? নাম শোনো, আমি একটু নাম বলি, নাম মনে থাকুক না থাকুক শোনো একটুখানি। কি কি নাম? গায়ত্রী, বৃহতি, উষ্ণী, জগতী, ত্রিষ্টুপ, অনুষ্টুপ আর পংক্তি। কটা নাম বললাম? 7টা বললাম। কি কি নাম বললাম? গায়ত্রী, বৃহতি, উষ্ণী, জগতী, অনুষ্টুপ আর ত্রিষ্টুপ আর হলো পংক্তি। এই যে 7টা, এই 7টা ঘোড়া, এই 7টা ঘোড়া কেবলমাত্র নিছক ঘোড়া নয়, এই 7টা ঘোড়া বেদের 7 ছন্দ। আমরা বেদের মন্ত্র দেখি না, এক একটা মন্ত্রের উচ্চারণ একটু এক এক রকম হয়, সব মন্ত্র সমানভাবে উচ্চারণ হয় না, এক একটার ছন্দ এক এক রকম হয়। এই যে ছন্দ, এই সূর্য ভগবানের 7 ঘোড়া হলো বেদের 7 ছন্দ। তো বলে দিই, এতদূর যখন বলেছি শোনো। গায়ত্রী ছন্দের অক্ষরের সংখ্যা 24। মন্ত্রের নাম দিয়ে দিলাম গায়ত্রী ছন্দ হলে হবে না, অক্ষরের সংখ্যা আলাদা আলাদা আছে। গায়ত্রী যদি ছন্দ হয় তার অক্ষরের সংখ্যা হবে 24। বৃহতি যদি হয়, বৃহতি ছন্দ, তাহলে তার অক্ষরের সংখ্যা হবে 36। উষ্ণী যদি হয় ছন্দ, তাহলে তার অক্ষরের সংখ্যা হবে 28। জগতী যদি ছন্দ হয় তার অক্ষরের সংখ্যা হবে 48। ত্রিষ্টুপ হলে 44, অনুষ্টুপ হলে 32, আর বাকি থাকলো পংক্তি। এই পংক্তির অক্ষরের সংখ্যা হলো 40। সূর্যদেবের যে 7 ঘোড়া, এই 7 ঘোড়া বেদের 7 ছন্দের প্রতীক। এই 7 ঘোড়াকে নিয়ে সূর্য ভগবান বিচরণ করে বেড়ায়, ঘুরে বেড়ায়। সূর্য ভগবান 12 মাস ধরে ঘুরে বেড়াচ্ছে, ঘোড়ারা ছুটতেই আছে, ছুটতেই আছে। এখন দেখো, সারা মাস যদি কাজ করো, সারা বছর যদি কাজ করো, ছুটি যদি না পাও, তাহলে কি হবে? আস্তে আস্তে কর্মক্ষমতা দিনে দিনে কমে যাবে, বিশ্রামের প্রয়োজন। এই কারণে দেখো না, অফিসিয়াল সিস্টেম আছে, 6 দিন কাজ করো, 1 দিন বিশ্রাম নাও, আবার 6 দিন কাজ করো। বাড়িতে তোমরাও করো, বাসন মাজতে মাজতে একটু বসে নিলাম, তারপরে গেলাম কাপড় জামা কাচতে, আবার একটু জিরিয়ে নিলাম, তারপরে গেলাম ঘর ঝাড় দিতে, বিশ্রাম। সূর্য ভগবানকে এই 7 ঘোড়া বলছে, প্রভু আর পেরে উঠছি না, আপনাকে নিয়ে এই ছুটছি, এই ছুটতে ছুটতে আর পাচ্ছি না। 12 মাস তো 12 মাস, আবার 13 মাস, আমাদের একটুখানি বিশ্রামের ব্যবস্থা করুন আর কাছে। যখন কাতর ভাবে যখন প্রার্থনা করেছেন সূর্য ভগবান, দেখো আমাদের সনাতন ধর্মের কত সুন্দর ব্যাখ্যা। দেখো,
বিজ্ঞান তো ব্যাখ্যা দিয়েছে, আমাদের ঋষিরাও কত সুন্দর ব্যাখ্যা দিয়ে গেছে। সূর্যদেব যখন দেখছে সত্য সত্য এই ঘোড়াদেরকে এত ক্লান্ত দেখে সূর্য ভগবানের মনের মধ্যে একটু কৃপা এসছে, দয়া এসছে। সত্যিই তো 12 মাস ধরে ঘুরছে, আবার অতিরিক্ত 1 মাস এসে গেছে, কি করা যায়? এখন যদি বিশ্রামের জন্য ছেড়ে দেই আর আমার রথ যদি থেমে যায়, তাহলে তো এই সৃষ্টি নষ্ট হয়ে যাবে। সূর্য ভগবান যদি থেমে যায় তাহলে করে সৃষ্টি নষ্ট হয়ে যাবে, তাহলে কি করা যায়? কিন্তু এদেরকেও বিশ্রাম নিতে দিতে হবে, না হলে এরা যদি আবার মারা যায় তাহলে আমার রথ টানবে কে? এই চিন্তা করে কি করেছে, বিশ্রাম দেবে চিন্তা করে এক পুকুরের পাড়ে এসে যখন ঘোড়াদেরকে ছেড়ে দেবে চিন্তা করেছে, এদিকে চিন্তা করছে ঘোড়াদেরকে যদি বিশ্রামের জন্য ছেড়ে দেই আমি তাহলে বিচরণ করব কি নিয়ে। হঠাৎ করে তাকিয়ে দেখছে নদীর পাড়ে, পুকুরের পাড়ে দুটো ঘোড়া জল পান করে বিশ্রাম করছে, দুটো গাধা জল পান করে বিশ্রাম করছে। এই গাধাকেই সংস্কৃতে বলা হয় খর। সংস্কৃতে খর শব্দের অর্থ হলো গাধা। এই যে দুই গাধা জল পান করে বিশ্রাম করছিল, সূর্য ভগবান চিন্তা করলেন বেশ ঘোড়াদেরকে একটু বিশ্রাম নিতে দেই, আর এই গাধা দুজনকে আমার রথের সঙ্গে লাগিয়ে আমি বিচরণ করে দিই। এখন ঘোড়াদেরকে বিশ্রামের জন্য ছেড়ে দিয়েছে আর দুই গাধাকে রথের সঙ্গে জুড়ে নিয়েছে, কিন্তু বিচার করো ঘোড়ারা যত জোরে ছুটতে পারে গাধারা তো তত জোরে ছুটতে পারে না। তাই কি হলো, সূর্য ভগবানের গতি ধীর হয়ে গেল। গাধা লাগিয়ে যখন সেই রথে করে চলতে আরম্ভ করেছে, সূর্য ভগবানের গতি ধীর হয়ে গেছে, ঘোড়ার মতন ছুটতে পারছে না। এই কারণে বলা হয় এই মাসে সূর্য ভগবানের গতি ধীর আছে। এই কারণে এই মাসে কোনো সংক্রান্তির আগমন হয় না, যার জন্য এই মাসে শুভ কর্ম আসে। যেহেতু গাধা লাগিয়ে নিয়েছে, 1 মাস গাধায় টানা রথে করে ঘুরছে, এই কারণে এই মাসের নাম দেওয়া হয়েছে খর মাস। বুঝা গেছে? যেহেতু গাধায় টানছে সূর্য ভগবানের রথ, তাই এই মাসের নাম হয়ে গেল খর মাস। প্রেম সে বলো।